রেড থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের এই মুহূর্তে ওয়েলকাম জানাচ্ছি কো কমেন্টেটর রাফিকে। থ্যাংক ইউ সো মাচ কুমার কল্যাণ। ফাইনাল ম্যাচ ভারত এবং চাইনিজ তাইপে মুখোমুখি। প্রথম পয়েন্টটা ভারত নিয়েছে। চাইনিজ তাইপের রেডার মিন লিন, ওয়ান অফ দ্য কি পারফরমার্স অফ দিস হোল টুর্নামেন্ট। মিন লিন কতগুলো পয়েন্ট তিনি চাইনিজ তাইপেকে এনে দিয়েছেন। যারা খেলাটা ফলো করেছেন উইমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 তারা জানেন। এবং বলতে বলতেই একটা পয়েন্ট ক্লেইম করছেন মিন লিন। ইয়েস, bonus point চাইনিজ তাইপে। সেকেন্ড রেড ভারতের পক্ষে তাদের রেডার পূজা এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, হাইট ভালো, হ্যান্ড টাচ বা লেগ টাচ মানে টো টাচ সেখানে নিতে পারেন। অহেতুক রাইট কর্নার থেকে ওয়েস্ট ব্লক করতে গেলেন, রং ডিসিশন চাইনিজ টাইপের। আর একটা পয়েন্ট চাইনিজ টাইপে অলরেডি একটা পয়েন্ট পেয়েছে। ভারতের দ্বিতীয় পয়েন্ট, ভারত 2 চাইনিজ টাইপে 1। দ্বিতীয় মিনিটের খেলা। একদম যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন পূজা, তার ক্ষিপ্রতা, তার এনার্জি, তার নজির দেখা গেছে। চাইনিজ টাইপের পরের রেড শিহান চেন। Yes, she got another bonus point for her team. Shihan Chen, one bonus point to Chinese Taipei. It's all square. Chinese Taipei 2, India 2. Sanju Devi raid. তাকে দিয়ে স্টার্ট হয়েছিল নারী বিশ্বকাপের এই আসরে। তবে বাংলাদেশের শাহজালাল উদ্দিন চট্টগ্রামের ছেলে, যিনি পেশায় ক্রীড়া শিক্ষক চট্টগ্রাম কলেজের, তাকে দিয়ে শেষ হচ্ছে। শটটা ভালো ছিল কিন্তু শেষ পর্যন্ত কতজনকে বিট করেছেন? 2 পয়েন্টস, দুজনকে বিট করেছেন সঞ্জু দেবী। 3টা পয়েন্ট এই মুহূর্তে ভারতীয় দলে মোটে 6, চাইনিজ টাইপে 2। মোমেন্ট হন আরো একবার আমাদের সাথে। ঠিক যখন আমি কমব্যাক্সে আসলাম এবং ট্যাকল পয়েন্টটা নিয়ে সমতায় ফিরতে পারে কিনা চাইনিজ টাইপে। পূজা ইজ দ্য রেডার। পূজা অত্যন্ত ক্ষিপ্র রেডার, বেশ হাইট ভালো এবং যে কারণে তিনি সেই অ্যাডভান্টেজটা নিতে পারেন। এবার তিনি স্পর্শ করেছেন একজনকে। ইয়াস, আরো একটা পয়েন্ট পূজার কাছ থেকে। চাইনিজ টাইপের এগেইনস্ট ইন্ডিয়ার পয়েন্ট বাড়লো। ইটস 7-4 নাও। It's the grand finale between India and Chinese Taipei. You are watching Women's Kabaddi World Cup 2025, a grand finale. এবারে চিয়াও দ্য রেডার, চাইনিজ টাইপের একমাত্র রেডার কোর্টে বেঁচে আছেন তিনি, বাকি সবাই মারা পড়েছেন। এইবারে কিন্তু সুপার রেড হবে কিনা? চিয়াও দারুণ একটা রেড এবং তিনি বলছেন 2 পয়েন্ট। ভীতি ছড়াতে পারেন পূজা। পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতকে ফাইনালে তোলার অন্যতম কান্ডারি পূজা। আরো একটা রেডে 3 জন তাকে ঘিরে রেখেছেন। অ্যাঙ্কেল গ্র্যাব এবং সেই সঙ্গে এবারে অবশ্য সুপার ট্যাকল। এক্সেলেন্ট। এবারে কিন্তু পেয়েছে চাইনিজ টাইপে এবং দুর্দান্ত 1 point একটা Chinese রেড Taipei. ব্যাকফুটে গিয়ে টো টাচটা করেছেন। আরো একটা পয়েন্ট, 10 পয়েন্ট চাইনিজ টাইপের। ভারত 3 পয়েন্ট এগিয়ে গেছে চাইনিজ টাইপে। দুর্দান্ত প্রত্যাবর্তন চাইনিজ টাইপের। প্রথমে একেবারেই পিছিয়ে, এরপরে দলটার দারুণ কামব্যাক। সুপার রেড, সুপার ট্যাকল করে বেশ কয়েকটা পয়েন্ট তারা বাড়িয়ে নিয়েছে। এই মুহূর্তে 10-7 পয়েন্ট এগিয়ে চাইনিজ টাইপে। হ্যান্ড টাচ করবার চেষ্টা এবং আম্পায়ার বলছেন ইয়েস। রিভিউ নিতে পারে 1 point চাইনিজ। India, that's number 6 out. চাইনিজ টাইপে আজকে Hey, রেফারেল আম্পায়ারের Chinese দায়িত্ব Taipei. পালন করছেন ভি শ্রীনু। হি ইজ ফ্রম ইন্ডিয়া। বিভিন্ন জায়গা থেকে, ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে টেকনিক্যাল অফিসিয়ালসরা এসছেন। ভি শ্রীনু মহারাষ্ট্র, কেউ এসছেন তামিলনাড়ু থেকে, ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গা থেকে তারা রিপ্রেজেন্ট করছেন ইন্ডিয়াকে। এবং আজকে ভি শ্রীনু, ইন্ডিয়ান রেফারেল আম্পায়ার আরতি আজায় বাড়ি, টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন ভি শ্রীনু, আরতি আজায় বাড়ি এবং চেন ফেং, চাইনিজ টাইপের টেকনিক্যাল অফিসিয়ালস।
এই মুহূর্তে ইন্ডিয়া রেড অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা, ব্যর্থ হয়েছেন, পয়েন্ট পেয়ে গেছে ইন্ডিয়া। ব্যবধান কিন্তু এই মুহূর্তে কমেছে 10-9 পয়েন্টে এগিয়ে এখন পর্যন্ত চাইনিজ তাইপে। Red. আরো একটা পয়েন্ট Chinese Taipei. সোনালীর। চাইনিজ তাইপে এখনো লিডে। চাইনিজ তাইপে রেড নাম্বার 11 শিহান চেন। ইয়েস, আরো একটা পয়েন্ট চাইনিজ তাইপের ঝুলিতে। 1 point. চাইনিজ তাইপে এগিয়ে গেল আরো এক ধাপ, 11 পয়েন্ট নিয়ে। যখন অ্যাকশন রিপ্লেতে অ্যাঙ্কেল হোল্ডের চেষ্টা করছিলেন, সেখানে ইন্ডিয়ার ডিফেন্ডার সমর্থ হননি। এবারে নাম্বার 14 সঞ্জু দেবী আরো একটা রেডের চেষ্টায় টো টাচ করবার চেষ্টা করছেন। It is very difficult against Chinese Taipei. 2022 এশিয়ান গেমসে এই চাইনিজ তাইপে ভারতের কাছে 1 পয়েন্টে হেরেছিল ফাইনালে। সেই ক্ষতটা নিশ্চয়ই আছে। আজকে সেই ক্ষত শুকানোর পালা। মিনলিনের রেড আরো একবার। গোটা টুর্নামেন্টে চমৎকার খেলেছেন মিনলিন। বাংলাদেশে পরিচিত হয়েছেন মিনলিন। এবং ওর গেট আপটা অসাধারণ, এবং খেলোয়াড় হিসেবে এত ভালো পারফরমেন্স, একই সাথে তার চমৎকার গেট আপ, এটা অবশ্যই নিজেকে নতুন করে চেনানো। এবং খেলোয়াড়দের গেট আপের জায়গাটাও কিন্তু কতটা ভালো হতে পারে। মিনলিন কিন্তু তার বাস্তব উদাহরণ। 4 জন রয়েছে দুপক্ষের। লড়াইটা অবশ্যই ফাইনালে হবে শিয়ানে সোনালী। লাস্ট ম্যাচে দারুণ খেলেছেন, একাধিক পয়েন্ট, একটু আগেও কিন্তু একটা পয়েন্ট নিয়েছেন। 2 পয়েন্টের ব্যবধানে চাইনিজ পয়েন্ট তাইপে এগিয়ে রয়েছে। প্রথমবার নারী বিশ্বকাপের ফাইনালে চাইনিজ তাইপের প্রতিপক্ষ ভারত। প্রথম আসরে ফাইনাল খেলেছিল ইরান বনাম ভারত, তবে সেমিফাইনাল ইরানকে বিদায় করে দিয়েছে ভারত, আর বাংলাদেশকে হারিয়ে ফাইনাল চাইনিজ তাইপে। ইজি পয়েন্ট। রেতো নেগে দলীয় ক্যাপ্টেন তাকে অনায়াসে বিট করেছে। অ্যানাদার পয়েন্ট চাইনিজ তাইপে, তাদের সংগ্রহ 12, ভারত 9। লিডে থাকবে চাইনিজ তাইপে 3 পয়েন্ট। নিশ্চয়ই আমরা সুযোগ পেলে এই রিপ্লেটা আরো একবার দেখতে চাইবো। দারুণ একটা রেড চাইনিজ তাইপের। সঞ্জু দেবী রেডা ইন্ডিয়ার বোনাস লাইনটা ক্রস করেছেন বেশ ভালোভাবে, তবে টাচ করতে পেরেছেন কিনা 5 জন ডিফেন্ডার এই মুহূর্তে চাইনিজ তাইপের কোচে। সঞ্জু দেবী রাইট সাইড লেফট সাইড কভার, এবারে কিন্তু অ্যাঙ্কেল হোল্ড, তবে সহজেই পার পেয়ে গেছেন সঞ্জু দেবী, পেরিয়ে গেছেন মিড লাইনটা। সুপার রেড হবে কিনা, কটা পয়েন্ট তিনি পাচ্ছেন? দিলেন যেখানে 3 জন হতো, সেখানে আরেকটা এক্সট্রা পয়েন্ট কিন্তু ইন্ডিয়া নিয়ে গেল। এই মুহূর্তে একজনের প্রতিবন্ধকতা, নাম্বার 4 তিনি রেড করছেন ক্যাপ্টেন চিনওয়াং। অসাধারণ। প্রতিপক্ষের নাম্বার 6 তাকে বিট করেছেন শশী শর্মা, দলের সেরা ডিফেন্ডারে একজন, তাকে কিন্তু বিট করেছেন, এবং বোনাস সহ 2 পয়েন্ট। এবং কোর্টে ঢুকেছেন মিং ঝুরেন, ইন করেছেন তিনি কোর্টে। চাইনিজ তাইপের 2 জন ডিফেন্ডার ট্যাকল করতে পারলে সুপার ট্যাকল হবে, তারা সুযোগ খুঁজছেন। এবারে 2 জন আউট হয়ে যাবেন, 2 জনই আউট হয়ে গেলেন। অল আউট হয়ে গেল চাইনিজ তাইপে, অল আউট চাইনিজ 4 তাইপে। point. 4 points for Team India. All out. Chinese Taipei. They are now 17. তোমার তো 4 ওভার আর বেশিক্ষণ বাকি নেই। মিনলিন রেডে দেখছি কতটুকু ব্যবধান তিনি কমাতে পারেন। 3 পয়েন্টের ব্যবধান, এবং এই মুহূর্তে দুটো দলের মধ্যে চোখের পলকে ইন্ডিয়া চলে গেল লিডে। খানিক আগেই চাইনিজ তাইপে লিডে ছিল। এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট মিনলিন আরো একটা পয়েন্ট নিয়ে ফিরেছেন, আউট করে দিলেন সেখানে সাক্ষী শর্মাকে। Number 6 out. 17-15, 2 পয়েন্টের লিড, খুব একটা বেশি নয়। নাম্বার 5 পূজা, দলের অন্যতম সেরা রেডার, হাইট খুবই ভালো, এবং তার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তিনি টোটাস করতে পারেন। টোটাসে পয়েন্টটা খুব সহজেই। 1 পয়েন্ট ভারত, এবং এই মুহূর্তে তাদের সংগ্রহ বাড়লো 18। চাইনিজ তাইপে 15, 3 পয়েন্টের লিড। প্রথমার্ধের 2 মিনিটের মতো বাকি, যথেষ্ট উত্তেজনা। ফাইনাল ম্যাচ, সেকেন্ড ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025। হোস্ট স্বাগতিক বাংলাদেশ। আরো একবার ড্যাশ দেবেন, এবং রেডার আউট, ব্লকিং পয়েন্ট। ওখানে একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, এবং মেডিকেল টিমকে দ্রুত এবং ডান হাতে চাপ। এই মুহূর্তে রেডে সঞ্জু দেবী, খুবই বিপজ্জনক এই রেডার, এবং দেবীরা সাধারণত একটু বেশি শক্তিশালী হয়, দেবী বলে কথা। তবে এবার দেবীকে পুরো ব্লক করে ফেলেছেন।
টিম ট্যাকল Chinese. করছেন ইন্ডিয়া রেড পুষ্পা ইজ দ্য রেডার পুষ্পা দ্রুত মুভ করছেন কর্নারটাকে চুজ করছেন হ্যান্ড টাচ করবার চেষ্টা এবং লবিতে চলে গেছেন টাচ করতে না পারলে আউট হয়ে যাবেন পুষ্পা পুষ্পা কি বলছেন Number 4 out. রেফারি 1 point খান মোহাম্মদ India. ইমতিয়াজ জীবন টিম ইন্ডিয়া আরো অনেকখানি এগিয়ে গেল এবং এরই মধ্য দিয়ে সম্ভবত লাস্ট রেড মিনলিনের প্রথমার্ধের বাঁশি বাজার আগে সবশেষ রেড টিম চাইনিজ টাইপের যথেষ্ট অ্যাজাইল মিনলিন তার পারফরমেন্সের ব্যাপারে নিশ্চয়ই জানা আছে টিম ইন্ডিয়ার, সে কারণে সতর্ক। এর মধ্য দিয়ে প্রথমার্ধের বাঁশিটাও বেজে গেল। প্রথমার্ধ শেষে টিম ইন্ডিয়া 20 চাইনিজ টাইপের 16। প্রথমার্ধের খেলাটা শেষ হয়ে গেল এবং যেখানে ভারত 20-16 পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকলো চাইনিজ টাইপের বিরুদ্ধে। লড়াইটা কিন্তু সমান তালে হয়েছে, তবে সেই থেকে এসে ভারত কিন্তু বেশ কিছু পয়েন্ট নিয়ে ব্যবধানটা রচনা করেছে। হাফ টাইম স্কোর লাইন বিরতির পর চাইনিজ টাইপের 17 ভারত 20। এই মুহূর্তে তাদের আক্রমণ। রেডার পূজা এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার দুর্দান্ত খেলেছেন, হাইট আছে এবং তার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তিনি টো টাচ করতে পারেন। লেফট কর্নার ভেতরে ঢোকার চেষ্টা করছেন, পেতে ঢুকে পয়েন্ট নেওয়ার ট্রাই, বাট সেখান থেকে অবশ্য কোনো পয়েন্ট আসেনি। এই মুহূর্তে ভারত 20 চাইনিজ তাইপে 17। ইয়াহান চুয়াং তারপরের রেড চাইনিজ টাইপে 3 পয়েন্টে পিছিয়ে প্লেন করছেন। টো টাচ হয়েছে পূজার দিকে, তিনি ইঙ্গিত করছেন। ইনফ্যাক্ট সেখানে অবশ্য 1 point Chinese type is আউট হয়ে গিয়েছেন পুষ্পা। ইন্ডিয়ার আরো একটা রেড নাম্বার 14 Dual সঞ্জু direct দেবী। India. সঞ্জু দেবী টলেস্ট ইন দ্য টিম। হাইটের কারণে, তার স্পিডের কারণে বারে বারেই তিনি সুবিধা পান এবং আরো একবার আউট করে দিয়েছেন সেখানে মিং জিউ রেনকে। আরো একটা পয়েন্ট টিম ইন্ডিয়ার ঝুলিতে, ব্যবধানটা এখনো 3-এর। মিনলিন সুপারস্টার প্লেয়ার অফ চাইনিজ টাইপে, যতবারই তিনি যাচ্ছেন এবং বলতে বলতে আরো একটা পয়েন্ট মিনলিনের। এক্সেলেন্ট। এবং অ্যাকশন রিপ্লেতে যেভাবে করে তিনি ছুটছিলেন তাকে ধরে রাখা দুঃসাধ্য। বকলাইনের বাইরে থাকা অবস্থায় ধরতে গেলে পয়েন্ট উল্টো যাবে। টান ব্রিলিয়ান্ট পূজা তার অভিজ্ঞতাকে নেংড়ে দিলেন, তবে দাবি করছেন একাধিক পয়েন্ট আম্পায়ার ইরানের। নেপালের রমেশ চন্দ্র ওঝা তিনি বললেন 4 পয়েন্ট, একটা বোনাস পয়েন্ট, 3 জনকে বিট করেছেন, সব মিলে 4টা পয়েন্ট। সুপার রেড পয়েন্ট, বোনাস সহ India, no shouting. Fair play. Please. 25-19 Captain, control your team. শেষ 12টা মিনিটের মতো খেলা বাকি। দ্বিতীয়ার্ধের ম্যাচ চলছে, ফাইনাল ম্যাচ ভারত বনাম চাইনিজ তাইপে। বাংলাদেশ হয়েছে তৃতীয় ব্রোঞ্জ পদক পেয়েছে, অনেক বড় অ্যাচিভমেন্ট অবশ্যই বাংলার নারীদের জন্য। যেখানে প্রথম নারী বিশ্বকাপে বাংলাদেশের কোনো সাফল্য ছিল না, সেখানে দেশের মাটিতে আয়োজনে সেমিফাইনাল খেলেছে। প্রথমার্ধ দুর্দান্ত লড়াই করে চাইনিজ তাইপের সাথে 1 পয়েন্টে পিছিয়ে ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে আর খুলে উঠতে পারেনি। দলের বেশ কিছু ইনজুরি ছিল, ওইভাবে সঞ্জু দেবী ভারতের এই দলটার দেবী কিন্তু পার্থক্য করে দিচ্ছেন প্রত্যেকটা ম্যাচে। সেমিফাইনালে দেখেছি ইরানের সাথে 2 পয়েন্টস। ওখানে 2 পয়েন্ট চাইনিজ টাইপে উল্টো। নবীদে বেরিয়েছিলেন একটা টেকনিক্যাল পয়েন্ট, সব মিলে 2 পয়েন্ট। 25-21 রাইট কর্নারে, সেক্ষেত্রে ইউ চিন হো অনায়াসে
আর একবার পয়েন্ট রানার দলের জন্য প্রতিপক্ষের নাম্বার 7 ক্যাপ্টেন ঋতু নাগি ইনফ্যাক্ট নাম্বার 1 তাকে বিট করেছেন ঋতুকে। আস্তে আস্তে কিন্তু যে ব্যবধান সেটাকে কিন্তু কমিয়ে আনছে, মাত্র 3 পয়েন্টের ব্যবধান। ভারত 25, চাইনিজ তাইপে 22। সোনালী রেড চেষ্টা করছেন একটা পয়েন্ট নিতে, এখনো তার দল 3টা পয়েন্টের লিডে আছে। চাইনিজ তাইপে তাদের হাতে সময় আছে 10 মিনিটেরও কম। ওদিকে টিম ইন্ডিয়াও চাইবে ব্যবধানটা আরো বাড়িয়ে নিতে। চাইনিজ তাইপের রেড, শিহান চেন আরো একটা রেডে চাইবেন একাধিক পয়েন্ট এই রেড থেকে আদায় করে নিতে। ও ড্যাশ করেছেন সেখানে নাম্বার 11 টু নাম্বার 11 শিহান চেনকে আউট করে দিয়েছেন ভাবনা দেবী। শেষ মুহূর্তে দেখুন ড্যাশটা দিলেন ভাবনা, মোস্ট পাওয়ারফুল একজন রেডার, অপরজন সোনালী। এই দুজন কিন্তু অনেক কিছু নির্ভর করছে। কোচকে দেখতে পেলেন চাইনিজ তাইপের সঞ্জু দেবী। সনাতন ধর্মে একটা প্রবাদ আছে, দেবী যাদের নাম থাকে তারা কিন্তু একটু আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান হয়। আমার মনে হয় সঞ্জু দেবী সেরকম কিছু, এত পরিমাণ পাওয়ার দিচ্ছেন প্রতিপক্ষ কিন্তু মানে তাকে রুখতেই পারছেন না। একদমই তাই, যথেষ্ট পাওয়ারফুল। এডিশন নারী কাবাডি বিশ্বকাপে সেখান থেকে তারা ট্রফি জিততে চায়, তবে বাধা হতে পারে কিনা চাইনিজ তাইপে। তার জন্য অবশ্যই নিজেদের সঙ্গে নিংড়ে দিতে হবে। জাস্টটা দেওয়ার আগে কিন্তু জাস্টটা দেওয়ার আগে লবির বাইরে চলে গেছেন। দেখুন সুমন আগেই লবির বাইরে, সেক্ষেত্রে রেড আনসাকসেস। এর মধ্যে সুপার ট্যাকেলের চান্স সেই সঞ্জু দেবী, দুজন রয়েছে ডিফেন্ডার। দেখা যাক বেশখানে ভেতরে ঢুকলেন। পয়েন্ট 1 পয়েন্ট। দ্বিতীয়বারের মতো লউটের সংখ্যায় পড়েছে চাইনিজ তাইপে। অবিচল গতিতে এগোচ্ছে টপ ফেভারিট ভারত। দ্বিতীয়বারের মতো তারা বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নিতে চায়, সেদিকে তাদের নজর। এই মুহূর্তে শেষ মুহূর্তে নাম্বার 6 তাকে শশী শর্মা তাকে কিন্তু স্পর্শ করে ফেললেন। পয়েন্ট এসে গেছে চাইনিজ তাইপের। প্রতিপক্ষ দলের দুজন, এই মতো একজন বেড়েছে। লাস্ট রেডে পয়েন্ট আসার সুবাদে সুপার ট্যাকেলের চান্স ধরেছেন দেবী। দেবীকে আপ্রাণ চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা, শেষ পর্যন্ত লাইন আউট। লবের বাইরে চলে গেছেন। লিন খুবই চতুর একজন রেডার এবং চোখের পলকে তিনি টো টাচ, হ্যান্ড টাচ করতে পারেন। খুবই চতুর একজন রেডার। দেখা যাক মিনলিন, এবারে কিন্তু মিনলিন ইঙ্গিত করছেন। ইয়েস, 1 পয়েন্ট ফর মিনলিন, অ্যানাদার পয়েন্ট ফর টিম চাইনিজ তাইপে। এবং এই মুহূর্তে ইন্ডিয়া কিন্তু লিডে রয়েছে 30-27 পয়েন্টের ব্যবধানে এগিয়ে। খেলার বাকি রয়েছে 3 মিনিটের মতো। পুষ্পা তিনি রেড করছেন। দেখা যাক সুপার ট্যাকেলে বেটার চান্স চাইনিজ তাইপের অনুকূলে, সেটাকে কার্যকরী করতে পারেন কিনা। তবে এই মুহূর্তে ইন্ডিয়া কিন্তু বেশ সাবধানী, কোচের কিন্তু ইনস্ট্রাকশন কিন্তু সেটাই, ফলস পয়েন্ট দেওয়া যাবে না। 3 মিনিটের মতো বাকি জানিয়ে দিয়েছেন রেফারি। এবং এই মুহূর্তে পাল্টা আক্রমণ রেডার নাম্বার 11 শিহান চেন ধরা পড়লেন। ব্লক ডিফেন্স কিন্তু এর মধ্যে যথেষ্ট স্ট্রং ভারতের। 1 পয়েন্ট ইন্ডিয়া, ভারতের সংগ্রহ 31, চাইনিজ তাইপে 27। আড়াইটা মিনিট বাকি, 4 পয়েন্টের লিডে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। পুষ্পা আরো একবার রেডে, মিনলিন আছেন ক্রিজে, দ্যাটস হোয়াট ইজ ইম্পর্টেন্ট। সঙ্গে ক্যাপ্টেন সু চিন ওয়াং। মাত্র 2 জনই অবশিষ্ট আছে টিম চাইনিজ তাইপের অল আউট হবার সংখ্যায়। তবে তারা চেষ্টা করবে সুপার রেড, একটা সুপার ট্যাকেল যদি অ্যাচিভ করা যায়। তবে সময়টা ফুরিয়ে এসেছে, শূন্য হাতেই পুষ্পা হয়তো ফিরে যাবেন। পরের রেড মিনলিন 1 মুহূর্ত দেরি করতে নারাজ, মাত্র 2 মিনিট বাকি আছে।
লেটস সি মিনলিন এখান থেকে এক বা একাধিক পয়েন্ট নিতে পারেন কিনা। 4 পয়েন্টের ব্যবধান কিন্তু এই মুহূর্তে আছে চাইনিজ তাইপের সঙ্গে ইন্ডিয়ার। প্রতিটা সেকেন্ড এখন প্রতিটা ঘন্টার মতো মনে হবে। ও মাই গুডনেস, মিনলিন ফিরে যাচ্ছেন শূন্য হাতে, যেই চিত্রপটটা খুবই রেয়ার পুরো টুর্নামেন্টে। ইন্ডিয়া দুজন বাকি আছে, সঞ্জু দেবীকে আটকে দিতে পারলে সুপার ট্যাকল হবে। সঞ্জু দেবীও চাইবেন যদি অল আউট করে দেওয়া যায়, তবে মনে হচ্ছে খানিকটা কাল ক্ষেপণ করছেন যেহেতু 1.5 মিনিটেরও কম সময় বাকি আছে। ও শি ইজ ফাস্ট। এক বা একাধিক পয়েন্ট যদি তিনি নিতে পারেন সেই চেষ্টা থাকবে। ও মাই গুডনেস, একটা পয়েন্ট মিলে যাবে সঞ্জু দেবীর। সঞ্জু দেবী ভারতের দুবার, সেক্ষেত্রে প্রথমবার চাইনিজ তাইপের, তবে এই অভিজ্ঞতাটাই ভারতকে চ্যাম্পিয়নের দিকে এগোচ্ছে নিয়ে যাচ্ছে। আর রানার্স আপের দিকে অন্তত চাইনিজ তাইপে। লাস্ট মিনিটের খেলা, 27 বলে 5 পয়েন্টের লিড। এখন দরকার সুপার রেড, একসাথে 3-4টা পয়েন্ট, তখনই কিন্তু চিত্রনাট্য বদল হতে পারে। ও একেবারে জোড়া পায় ব্লক, মিনলিন শেষ রেডার হিসেবে ধরা পড়লেন। একটা বোনাস পয়েন্ট চাইনিজ তাইপের, বাট অল আউট করে 3টা পয়েন্ট ভারতের। ভারত 35, চাইনিজ তাইপে 28। শেষ মুহূর্তের খেলা, এই মুহূর্তে রেডার পুষ্পা এখন শুধু সময় কালক্ষেপণটাই করবে ভারত, কেননা 7 পয়েন্টের লিড ফাইনাল মুহূর্তে, এবং যে কোনো মুহূর্তে রেফারি লম্বা বাঁশি বাজিয়ে 2025-এর নারী বিশ্বকাপ কাবাডির ফাইনালে দিতে টানবেন বাংলাদেশের রেফারি শাহজালাল উদ্দিন, চট্টগ্রামের ছেলে, এবং সেই সাথে রেফারি লম্বা বাঁশি। ভারত চ্যাম্পিয়ন, টানা তৃতীয়বারের মতো নারী বিশ্বকাপ কাবাডির অপরাজিত চ্যাম্পিয়ন পূজা নেগের নেতৃত্বাধীন ভারত অভিনন্দন জানাচ্ছে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়াকে একই সাথে।